পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। টেরাকোটা গ্রামের কথা তো শুনেছেন, কিন্তু কখনো ধোকরা গ্রামের কথা শুনেছেন কি? হ্যাঁ, আজ চলে যাব উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধোকরা গ্রামে। এই গ্রামের পুরুষ মহিলা সকলেই প্রতিটি বাড়িতে বাড়িতে তৈরি করেন রং বেরঙের ধোকরা। ধোকরা তৈরি করছেন কিসের জন্য? নিজের কিছু করার জন্য। কি করব, একটু বাইরে ভালো করে ডিজাইন করে একটু তৈরি করে একটু বাজারে যেন একটা চাহিদা হয়, সেই জন্য দিয়ে দিব। আচ্ছা, একটু ভালো চলবো, কি নিজের পায়ে দাঁড়াতে গেলে কোনো জায়গায় গেলে একটু টাকা লাগে। আর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বালাস গ্রাম। এই বালাস গ্রামের সাধারণ মানুষ তপশিলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বালাস গ্রামের গৃহবধূ তথা বাড়ির মেয়ে পড়ুয়া মা দিদিমারা বাড়িতে বসেই ধোকরা বানিয়ে থাকেন। বালাস গ্রামের এই ধোকরা শিল্প যেন একটি ঐতিহ্যবাহী শিল্পরূপে কয়েক দশক ধরে চলে আসছে। আগে গ্রামের প্রতিটি বাড়ির গৃহবধূরা বাড়ির সমস্ত কাজ সেরে জমির পাট দিয়ে এই ধোকরা বানাত। কি নাম তোমার? রীতা সরকার। বলছি এখানে কি তৈরি করছো? ধোকরা শিল্পী। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, পড়াশোনা করি। কোন ক্লাসে? বিএতে। আচ্ছা, বলছি এই যে ধোকরা তৈরি করছো কেন? করছি ফাঁকে ফাঁকে, একটু পড়াশোনা পরীক্ষা হয়ে গেছে, তার জন্য এখন বাড়িতেই আছি, বাড়িতে ধোকরা তৈরি করছি। তার জন্য কি করতে চাই, তৈরি করে আমরা বেচা কেনা করবো। আমাদের জমির পাটের পাশাপাশি বর্তমানে রং বেরঙের সুতলি দিয়েও এই ধোকরা বানানো হয়ে থাকে। একটি 6.5 হাতের ধোকরা বানাতে 3 কিলো সুতলি এবং 70 টাকার রং লাগে। একটি ধোকরা বানাতে মোট খরচ হয় 270 টাকা, কিন্তু বাজারে সেটি বিক্রি করা হয় 500 থেকে 550 টাকা। দীর্ঘদিন ধরে এই এলাকায় দেখা গেছে যে তারা ধোকরা শিল্প, আমাদের গ্রামীণ যে একটা শিল্প, বহুদিন ধরে তারা এই কাজটার সঙ্গে জড়িত আছে। এতদিন পর্যন্ত তারা বাড়িতে এখানে আমাদের লোকালি যে পাট জুট প্রোডাকশন হয় সেটাকে কেন্দ্র করে সেটা থেকে বিভিন্ন ধরনের সুতো তৈরি করে তারা ধোকরাটা বানিয়ে এখানকার হাটে বিক্রি করা হয়। উত্তর দিনাজপুর জেলার বিখ্যাত সোমবারের ধনকোল হাটে গ্রামের মহিলারা গিয়ে ধোকরা বিক্রি করে থাকেন। কালিয়াগঞ্জ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ধোকরা গ্রাম। রং বেরঙের ধোকরা কিনতে হলে আপনিও চলে আসুন এই ধোকরা গ্রামে। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা। খোলা যাবে। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ
লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। আমার নাম উজ্জ্বল মণ্ডল। দেখুন, সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত, যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে এর মধ্যে। সেই চমৎকারটা হচ্ছে, যেমন 1 নম্বরে পড়বে আমাদের দেশি চিকেন তন্দুরি। এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে। হ্যাঁ, তারপরে আপনার চলে যান চিলি চিকেন। আইটেম অনেকগুলো আছে, কিন্তু এইগুলো ফেমাস আছে। ললিপপ, চিকেন ললিপপ, এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে। এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না, এই স্বাদটা পাবেন না। এখানকার যে একটা টেস্ট বা স্বাদ, এই স্বাদের জন্যই দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল অরণ্য বার এখানে আসে। আর পরিষেবা এখানে আমাদের যেমন ফুডিং আছে, লজিং আছে, এবং আমাদের বিশেষ একটা, যেমন আপনার বার্থডে পার্টি সেলিব্রেশন করতে পারেন, বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন, কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোনো কোম্পানির যদি কোনো ইয়ে থাকে, মিটিং থাকে, সেটাও আপনারা করতে পারেন। আমাদের ব্যবস্থা রয়েছে এখানে, হলঘরের বিশেষ ব্যবস্থা রয়েছে। আগামীতে পরিকল্পনা বলতে, নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আরো আমি আপডেট দিতে চাইছি আর কি, বা দিব। অবশ্যই ভেরিয়েশন আছে। আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি, কাস্টমারকে পরিষেবা দিই। রেস্টুরেন্টের সাথে বারে আর কি, বারের জায়গায় আছে, রেস্টুরেন্টের জায়গায় আছে। বারে যারা ড্রিঙ্ক নেবেন বারে যাবেন, রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন। আনুমানিক আমার যেটুকু জানা আছে, মোটামুটি 30-40 বছর, 30 বছর।